নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ডিম তড়কা। এটা আমি রাত্রে বানিয়েছিলাম রুটির সাথে খাওয়ার জন্য। তো ডিম তড়কা বানাতে যে তড়কা ডাল যেটা মিক্সড আমি ওটা আনিনি, ওটা আমি শুধু যে ডালটা হয় ওই ডালটাই এনেছি। তো ডিম ভেজে নিয়েছি, এরপর আমি আদা পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি, আর ডালটা একটু প্রেশারে আমি এখানে 1 কাপ ডাল নিয়েছিলাম, ওটা প্রেশার কুকারে দিয়ে নিয়েছি। তো এখানে আমি ডিমটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি তেল দিলাম, তেলের মধ্যে আমি একটু সাদা জিরে দিয়েছি। সাদা জিরে দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হলে একটু লাল লাল করে ভাজা হলে এর মধ্যে আপনারা এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন কুচি যেগুলো কুচিয়ে রেখেছি একদম কুচি করে ওগুলো একটু লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। এই জন্য সবাই বলে, এই জন্য আমি এটাই দিই, লবণ দিয়ে দিই। এরপর আমি কাঁচা লঙ্কা রসুন কুচি আর আদাটা আমি বেটে নিয়েছিলাম, একটু কুচিয়ে থেতো করে নিয়েছিলাম এতে মুখে না পড়ে। এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর এরপরে আমি এটাকে একটু ভাজা করব। এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পর একটু জল দিয়ে দেবো, কারণ আমি জিরের গুঁড়ো দিয়েছি, জিরে আমি বেটে দিইনি। জিরে গুঁড়ো দেওয়ার পর আমি একটু জল দিয়ে দেবো। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কাঁচা লঙ্কা আমার ঘরে সেরকম ছিল না, আর ঝাল না লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলোতে, এই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভাজা করবো, আর এর মধ্যে আমি একটু জল দেবো, তাহলে মশলা কষাতে সুবিধা হবে, নিচে লেগে যাবে না। জল দিয়ে দিলাম। এরপর আমি মশলা কষাবো, একটু তেল ছেড়ে আসলে আমি এর মধ্যে সেদ্ধ করা যে তরকার ডালটা ছিল ওটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি তরকার ডাল। এবার এটা আমি একটু নাড়াচাড়া করবো। তরকাটা দিয়ে দিয়েছি, তরকার ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর এর মধ্যে আমি একটু গরম জল দেব। আমি গরম জলটা এখনও বসাইনি, এটা কষা হতে একটু কষিয়ে নেব। কষিয়ে একটু গরম জল দিয়ে দেব। এটা কষা হচ্ছে, এর মধ্যে আমি একটু গরম জল বসিয়ে দিলাম গ্যাসে। গরম জল হয়ে গেলে গরম জলটা দিয়ে দেব। গরম জল দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরাতে, এটা শ্যুট করা হয়নি। তো এটা ফুটে গেছে, হয়ে গেছে মোটামুটি আমার তরকারি রেডি। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। এটা আপনার রাত্রে রুটি বা পরোটার সাথে খেতে ভালো লাগবে। লাস্টে আমি ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর এর মধ্যে আমি একটু চিনি দেবো, চিনিটা মাস্ট, আমি সব কিছুর মধ্যে একটু চিনি দেবো। আর একটু কসুরি মেথি দিয়ে দেবো, হাতে একটু ঘষেই দিয়ে দেওয়া যায়, এটা আর কিছু করতে হয় না। দেখুন আমি আজকেই এনেছি কসুরি মেথিটা দেওয়ার জন্য, এটা আমি একটু হাতে ঘষে দিয়ে দেবো। তো তরকা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো আপনারা সবাই বানিয়ে খাবেন, আমাকে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো তরকা খেতে, ডিম তরকা খেতে। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।